আজকে একটা দারুণ ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ যেমন জুড়িয়ে যাবে আর পেটটাও কিন্তু বেশ খানিকক্ষণ ভর্তি থাকবে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয়, খেতে তো দারুণ সুস্বাদু। নানা রকম ফল দিয়ে ভরা এই সাবুদানার ডেজার্ট রেসিপিটা খেতে আর দেখতে যেমনই সুন্দর, স্বাস্থ্যকরও বটে। তো চলুন বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সাবুদানার ডেজার্ট রেসিপি তাড়াতাড়ি শুরু করা যাক। যে কোনো ষষ্ঠী বা উপোসের দিনে মায়েরা কিন্তু অনায়াসে এই ডেজার্টকে বেছে নিতে পারে তাদের ব্রত পালনের খাবার হিসেবে। তো চলুন, এখানে ডেজার্ট তৈরি করব বলে অনেকগুলো ফল নিয়ে নিয়েছি। আম, আপেল, কলা, দু রকমের আঙুর, তরমুজ, এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর এদিকে ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাই নিয়েছি, বড় সাবুদানাতেও কিন্তু এটা তৈরি করতে পারেন। সাবুটাকে প্রথমে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। অবাক হচ্ছেন? এটার কিন্তু একটা দারুণ গুণ আছে। অনেকেই বলে সাবু খেলে ভীষণ অসুবিধে হয়, হজমের সমস্যা হয়, অম্বল হয়। তা সেইটা কিন্তু আর হবে না এভাবে যদি সাবুটা তৈরি করার সময় প্রথমে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেওয়া যায়। আমি এখানে 3 থেকে 4 মিনিট একদম আঁচটাকে লোতে রেখে এইভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। আশা করি আর অসুবিধা হবে না। এরপর এই সাবুটাকে জল পাল্টে পাল্টে মোটামুটি 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে, পাউডার বেরোবে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ধুয়ে ধুয়ে। নইলে কিন্তু ওইগুলো পিঠে চলে যাবে, সেটা করা যাবে না। দেখুন, আমি এখানে জল দিয়ে ধুয়ে ধুয়ে সাবুটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি ওই 30 মিনিটের জন্য। তাহলেই আমাদের বাকি কাজগুলো করার একটা সময়ও হাতে পেয়ে যাব। তো চলুন, সাবুটাকে তো এখানে আমি জল দিয়ে, এবার পরিষ্কার জল দিয়ে আর কি, খাবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। বাকি কাজগুলোকে এগিয়ে নেওয়া যাক। এখানে মোট হাফ লিটার পরিমাণের দুধ আমি প্রথমে ঘরে এনে জাল দিয়ে নিয়েছি। যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধ কিন্তু আপনারা এইভাবে প্রথমে জাল দিয়ে নেবেন। তারপরে সেই দুধটাকে আমি তৈরি করব। আরও কিছু জিনিস এর মধ্যে মেশাতে হবে। কি কি মেশাচ্ছি দেখে নেওয়া যাক। জাল দেওয়া দুধটার মধ্যে আমি দিয়ে দেব ঠিক হাফ কাপও নয়, তার থেকেও আরেকটু কম, 1/3 কাপ পরিমাণে চিনি। হ্যাঁ, এটা তো ডেজার্ট আইটেম, তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আবার মিষ্টিটা একটু বুঝেও দিতে হবে, কারণ এতে অনেকগুলো ফল কিন্তু অ্যাড হবে। আর যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তাহলে দুধটা বেশ ঘন হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েডই করতে, কারণ আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করছি না। তাতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, আর তাতে সাবুদানাটা যখন পড়বে একদম ভালো লাগবে না খেতে। তো দেখুন, গুঁড়ো দুধ আর চিনি দুধের মধ্যে ভালো করে মিশে গেছে। এবার এই দুধটাকে ঠান্ডা করতে হবে নর্মাল টেম্পারেচারে। তারপর দুধের একদম গরম ভাবটা কেটে গেলে ফ্রিজে আমি ঢুকিয়ে দেব। আচ্ছা, এখানে ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স আমি অ্যাড করলাম। এটা একদমই কি বলবো, তোমরা অপশনাল রাখতে পারো। আমি ভ্যানিলা দিয়েছি, তোমরা এখানে রোজ বা অন্য কোনো ফ্লেভারও দিতে পারো, আবার নাও দিতে পারো। তো চলো, দুধ একদম পারফেক্টলি রেডি। এবার ঘরে একদম রুম টেম্পারেচার যেটা, সেটাতে আমি রেখে দিচ্ছি। বেশ ভালো মতো ঠান্ডাটা হয়ে যাবে, তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে একদম 2 ঘন্টার জন্য পুরো রেখে দেব। এদিকে যে সাবুটা ভেজানো ছিল আধ ঘন্টার জন্য, সেটারও টাইম হয়ে গেছে। এবার ঠিক 2 কাপ জল গরম করে নিয়ে তাতে সাবুটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি মোট হাফ কাপ পরিমাণে সাবু নিয়েছিলাম, তার জন্য 2 কাপ জল নিয়ে নিচ্ছি সাবুটাকে সেদ্ধ করার জন্য। তোমরাও সেটাই করো, নইলে কিন্তু সাবুটা ভালো করে সেদ্ধ হবে না। আর সাবু সেদ্ধ হয়েছে কি করে বুঝবে? দেখবে সাবুটা যখন প্রথম কাঁচা অবস্থায় থাকে একদম সাদা সাদা বড় বড় দানা মতো, কিন্তু যখন সেদ্ধ হতে শুরু করবে
অনায়াসে বুঝতে পারবে জলটা না একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, পুরো ক্রিস্টাল ক্লিয়ারের মতো জলটা দেখো কাঁচের মতো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারবে সাবুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো মা একদম তোমাদের খুন্তিতে তুলে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ সাবুর মধ্যে যে স্টার্চটা থাকে, প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেগুলো কিন্তু কোনোভাবেই আমাদের ডেজার্টে নেওয়া যাবে না। ভালো করে এই সেদ্ধ সাবুটাকে আমরা ছেঁকে নেব। আর যখন ছাঁকবো তখন একটু উপর থেকে ভালো ঠান্ডা খাবার জল দিয়ে দিয়ে ছেঁকে নিলে স্টার্চটা ভালো মতো বেরিয়ে যাবে। তো একটা কাপড়ের মধ্যে আমরা এই কাজটা করে নিচ্ছি। তোমরা যদি ছাঁকনি থাকে ভালো সুন্দর, তার মধ্যে কিন্তু কাজটা করে নিতে পারো। এদিকে দেখো ঠিক 2 ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি। দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দুধটা বেশ সুন্দর সামান্য পরিমাণ ঘন হয়ে আছে। এর মধ্যে সেদ্ধ করা সাবুটা আমি অ্যাড করে দিচ্ছি। সাবুটাকে হাতার সাহায্যে হোক চামচের সাহায্যে হোক ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, কোথাও যেন ডেলা ভাবে না থাকে। যেহেতু সেদ্ধ করা সাবু একটু ডেলা হয়ে আছে, ভালো করে হাতা দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করলেই ওটা খুব ইজিলি ছেড়ে যাবে আর সুন্দরভাবে দুধের সঙ্গে মিশেও যাবে। আচ্ছা, সাবু তো মিশে গেল দুধের সাথে। এইবার কিছু ফল যে দেখিয়েছিলাম সেগুলো তো কেটে কেটে রেখেছি, ওগুলো এবার একটা একটা করে অ্যাড করে দেবো। আচ্ছা, এখানে একটা টিপস দিয়ে রাখি, ফলগুলো তোমরা পরেও কাটতে পারো, আবার ফলগুলো কেটে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো, নইলে ফলগুলো কিন্তু লালচে বা কালচে হয়ে যাবে। তো দেখো এখানে আপেল একদম ছোট ছোট স্লাইস করে কেটেছিলাম, কালো আঙুর কিছুটা দিয়েছি, তারপরে দিয়ে দেবো সবুজ আঙুর। তোমরা এখানে যা যা মোটামুটি হাতের কাছে ফল পাবে সেগুলোই অ্যাড করতে পারো, আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়েছি। আচ্ছা, প্রথমে আম দেখিয়েছিলাম কিন্তু আমটা না অ্যাড করিনি, মনে হলো আমটা সবে এখন বাজারে আসছে তো আমটা না দেওয়াই ভালো। আবার অনেকে এখনো আমটা অ্যাভয়েড করছে, খাচ্ছে না, বলছে আর কিছুদিন পরে খাবে, তো আমটা আর দেখালাম না। এর মধ্যে দিয়ে দিলাম কলা ছোট ছোট স্লাইস করে কাটা, আর যেটা আমার খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে তরমুজ। দেখতে কি সুন্দর লাগে না লাল লাল তরমুজগুলো মিশিয়ে দিলাম। এইবার ওই হাতা দিয়ে ভালো করে কিন্তু ফ্রুটসগুলোকে মিশিয়ে দিতে হবে। কি যে কালারফুল আর কি যে অপূর্ব দেখতে লাগছে, দেখতেই তো এত সুন্দর, খেতে তো আরো সুন্দর হবে। আর মিষ্টির কথাটা তো বলেইছি, চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে, কারণ এতগুলো ফল যেখানে অ্যাড হলো সেখানে আর মিষ্টি কম হবে না। তো দেখো আমাদের ফ্রুট ডেজার্ট বা সাবুদানার ডেজার্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো, তাহলে খুব ভালো লাগবে। যে কোনো ষষ্ঠীর দিনে মায়েরা কিন্তু চিন্তায় পড়ে যায় যে ব্রত ভাঙার পর বা উপোস ভাঙার পর কি খাবে, অনেকটা খাবার কিন্তু তখন খাওয়া যায় না, তাই এই হালকা পাতলা ডেজার্টটা কিন্তু খেতেই পারো। অনেক রকম ফল রইলো আর পেটটাও বেশ খানিকক্ষণ ভর্তি থাকবে আর স্বাস্থ্যকর বটে। কেমন লাগলো আজকের এই ডেজার্ট রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আজকে চলি বন্ধুরা, খুব শিগগিরই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চলি বন্ধুরা, ধন্যবাদ।